আমরা বেরোলাম শিলিগুড়ির জন্য। 9:04 হয়েছে। এই যে কিয়ান ঘুমোচ্ছিল, ওকে উঠিয়ে নিয়ে বেরোলাম। আমার মিটিং শেষ হতে হতে 9:15 বেজেই গেল। জাস্ট ডিনার করে বেরিয়ে পড়লাম। আমরা দেখি দুটো রুট এখান থেকে আছে, একটা শিউড়ি রামপুরহাট হয়ে আর একটা হচ্ছে গিয়ে বোলপুর হয়ে। এখনো ডিসাইড করিনি, দেখি কোনটা দিয়ে যাই। রাস্তার কন্ডিশন দেখুন পান্ডবেশ্বরে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি দুবরাজপুরে থেকে যে শিউড়ি যাওয়ার মেন রাস্তাটা ছিল, ওটা বলছে কাজ হচ্ছে, তো প্রচণ্ড ট্র্যাফিক জ্যাম লেগে আছে। বললো যে বক্রেশ্বর হয়ে চলে যান। এই এখন বক্রেশ্বরের দিকে যাচ্ছি। এই রাস্তাটাতে মাঝে মাঝে 1-2টো গ্রাম আসছে, আর বাকি পুরো চারদিকে ফাঁকা রাস্তা। একটা মানুষজনও দেখতে পাচ্ছি না। আমরা এখন বক্রেশ্বর থেকে শিউড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। শিউড়ি এখান থেকে আরো অ্যারাউন্ড 4 কিলোমিটার দেখাচ্ছে। বাইপাস রোডটা প্রচন্ড জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছি। এবার শর্টকাট নিতে হচ্ছে আমাদেরকে। মনে হয় টাউন হয়েই আমাদেরকে ঢুকিয়ে দিল। আমরা সাঁইথিয়া ঢুকবো এবার। সময় হচ্ছে 11:35 রাত্রেবেলা। এটা মনে হয় অজয় নদী যত সম্ভব। মোরগ্রাম 50 কিলোমিটারের মতো, আরও 1 ঘন্টা লাগবে মোরগ্রাম পৌঁছাতে। এখন সময় 11:55। এখন আমরা রামপুরহাট থেকে বেরিয়ে নলহাটির দিকে যাচ্ছি। আমরা এখন এই জাস্ট মোরগ্রাম থেকে ক্রস করে বেরোলাম। ঘড়িতে সময় হচ্ছে 1:35। প্রচণ্ড জ্যামে ছিলাম মোরগ্রামের আগে। ওখানে ট্রাকগুলো রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। কি জঘন্য অবস্থা! ওখানে প্রায় 1.5 ঘন্টা জ্যামে ফেসেছিলাম। এখন ফারাক্কার দিকে যাচ্ছি। ফারাক্কা এখান থেকে প্রায় 60-এর কাছাকাছি কিলোমিটার। দেখি যতটা সম্ভব টানা যায়। সময় দেখাচ্ছে কালকে সকালবেলা 7:50, বাট চেষ্টা করছি 7:30 7টার মধ্যে ঢুকে যাওয়ার। মাঝখানে তো আর কোথাও দাঁড়াতে হচ্ছে না। রাস্তা এই দিকটা আমার জানা আছে, এই দিকটা প্রায় হাইওয়েটা ভালোই, খারাপ না। মাঝে মাঝে 5-6 কিলোমিটার হয়তো একটু খারাপ থাকে, কিছু বাজার টাজার থাকে, আদারওয়াইজ পুরোটাই ভালোই রাস্তা আছে এটা। কিয়ান হয়তো ঘুমিয়ে পড়েছে অনেক আগেই।
ব্যারেজ মোটামুটি দেখলেই বোঝা যাবে 16.4 কাছাকাছি মাইলেজ দিচ্ছে। এই যে সময় 2:20 2:25 বাজছে এখন। ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। কিয়ান বাবু ঘুমুই করছে মায়ের কোলে। কিয়ানের মাও ঘুমোচ্ছিল। ঘুমাইনি, হাই উঠছে। এই যে ফারাক্কা ব্যারেজ। হাতে ওকে নিয়ে বলো কিছু। এই রাত্রিবেলা এই জার্নিটা বেশ মজাদার হচ্ছে। ও জেগে আছে, আমিও জেগে আছি, চালাতেও ভালো লাগছে। ঘুমও পাইনি আপাতত। খালি মধ্যিখানে ওই রামপুরহাটে ওখানে ফেসে গেছিলাম জ্যামে। আদারওয়াইজ এখনো অবধি অনেকটাই টেনেছি। কন্টিনিউ 9:30টার সময় বেরিয়েছি রানীগঞ্জ থেকে। দেখা যাক, প্ল্যান আছে 7:30টায় ঢোকানোর। রামপুরহাটের জ্যামে তখন 8:15 দেখাচ্ছিল এক্সপেক্টেড অ্যারাইভাল। এখন আবার অনেকটা টেনেছি, তো আবার 7:28 হয়ে গেছে। 7:30টার আগেই ঢুকে যাবো আশা করছি, কারণ এরপরে রায়গঞ্জের রাস্তাটা ভালো, ঢালখোলার বাইপাসটা পুরোপুরি ওটা টানবো 120-তে আরও উপরে। আর তারপর তো ওই কিষানগঞ্জ, ইসলামপুর, ওইগুলো মোটামুটি খালি থাকে। দেখা যাক, কালকে গিয়ে আবার গাড়িটাকে ওয়াশ করাতে হবে। আমাদের বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা শিলিগুড়ি থেকে এবারে ট্রিপ করব, যেহেতু এই উইকেন্ডে 2 দিন ছুটি নিয়েছি। কালকে বুধবার লেবার ডের জন্য কালকে ছুটি আছে, আর থার্সডে ফ্রাইডে এই 2 দিন ছুটি নিয়েছি। তাহলে কন্টিনিউ প্রায় সানডে অবধি ছুটি পেয়ে যাচ্ছি। তো আমরা ফ্রাইডেতে আবার শিলিগুড়ি থেকে বেরোবো মাঙ্গানে। ওখানে পারমিট করতে দেওয়া আছে, আমার নিজের থার নিয়ে যাচ্ছি। ওখানে পারমিট করতে দেওয়া আছে একজন ভদ্রলোককে, ট্রাভেল এজেন্সিকে। 800 নিচ্ছে। আমি, আমার ওয়াইফ, আমার কিয়ান 2 বছরের বাচ্চা, আর এই নিজের থার নিয়ে। তো ওখানে জেনারেলি পার্সোনাল গাড়ি অ্যালাউ করে না মোস্ট অফ দ্য টাইম। ওদের নিজেদের ট্রাভেল এজেন্সিদের পলিসি থাকে যে ওদের সিকিম প্লেট গাড়ি হতে হবে। তো দেখা যাক, পারমিট তো বলেছে দিয়ে দিয়েছে। এবার আমাদের প্ল্যান আছে ফ্রাইডেতে ডাইরেক্ট মাঙ্গানে পারমিট নিয়ে লাচুং। ওখানে ফ্রাইডেতে মোটামুটি লাচুং পৌঁছে যাব 12টা নাগাদ। লাচুং থেকে কাটাউটা ফ্রাইডেতে করে নেবো। কাটাউটা দেখে তারপর স্যাটারডেতে মর্নিংয়ে ওখান থেকে বেরিয়ে যাব ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। কারণ এখন গুরুদংমার বন্ধ আছে ল্যান্ডস্লাইডের জন্য, এখনও খোলেনি। ওটা মোস্টলি জুনে খোলার ওদের প্ল্যান আছে। তো লাচেনটা এখন যাব না,
দেখি মধ্যিখানে যদি কালাপাতারটা খোলা থাকে তো একবার লাচেন গিয়ে রিটার্নের দিনে কালাপাতারটা করে নেবো। তাহলে মোটামুটি নর্থ সিকিমটা নিজের গাড়িতে হয়ে যাবে কভার। এখন সময় হচ্ছে 3:50। রায়গঞ্জ বাইপাস দিয়ে এবার বেরোবো। এখন বাজে 4:45। ডালখোলা পেরিয়ে গেছি। আরো 120 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি ভোর হয়ে গেছে। এখন 5:30 বাজছে। ইসলামপুর পেরিয়ে গেছি আর 70 কিলোমিটারের কাছাকাছি আছি। আশা করছি 6:30টায় পৌঁছে যাব। কিলোমিটার শিলিগুড়ি। সানরাইজ টাইম খুব সুন্দর লাগছে। এই যে সূর্যটা উঠছে। ছটা 33 শিলিগুড়ি ঢুকছি। সাড়ে 7টায় এক্সপেক্টেড টাইম ছিল, বাট রাস্তা ফাঁকা ছিল, তাই 1 ঘন্টা আগেই পৌঁছে গেলাম। কাল রাত 9:30টায় বেরিয়ে মধ্যিখানে রামপুরহাটে 1 ঘন্টা জ্যামে দাঁড়িয়েছিলাম প্রায়। কিয়ান জেগে আছে, ওর মা ঘুমোচ্ছে। মাইলেজ এই ট্রিপটাতে মোটামুটি 16.5 এর কাছাকাছি পেয়েছি। দেখা হচ্ছে ফ্ল্যাটে পৌঁছে।